ভাবনা। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে দিনটাকে আমরা আত্মত্যাগ দিবস বলি, দেশের জন্য যিনি আত্মবলিদান আত্মত্যাগ হয়েছে যে সমস্ত মানুষের, সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে আমরা সেভাবেই পালন করি। তাই আগামীকাল সকাল 10টা 10:30টার সময় কালীঘাট মোড়ে ফ্ল্যাগ হোস্টিং হবে। আমাদের ছেলে মেয়েরা এবং কিছু এনসিসি ছেলে মেয়েরা থাকবেন, দুটো ক্লাব ব্যান্ড থাকবেন, পুলিশ ব্যান্ড থাকবে। আমরা এলাকার মানুষদের বলবো যতটা সম্ভব, যার যেরকম সম্ভব, উপরটা সাদা পড়ুন, তলাটাও সাদা পড়ার চেষ্টা করেন। যদি না থাকে সাদা পড়ে এলেই হবে। আপনারা সবাই মিলে আসবেন এবং একটা মিছিল হবে, বর্ণাঢ্য মিছিল। মিছিলটা কালীঘাট মোড় থেকে, কালীঘাট রোডে মুক্তদলের মোড় থেকে হাজরা মোড় হয়ে এই স্কুল রোড হয়ে আমরা ঠিক 12:15টার মধ্যে এই হরিশ পার্কে ঢুকবো। 12টার সময় আমাদের শঙ্খ বাজিয়ে, আর মেয়েদের বলবো শঙ্খ নিয়ে আসবেন, শাঁখ বাজিয়ে আমাদের এই নেতাজির জন্মক্ষণটা আমরা জানি ছোটবেলাতে 12টার সময় হতো। আর সাইলেন্ট মারতো, আমরা এই আলিপুর জেল থেকে এখানে শুনতাম। ছোটবেলার সেই নস্টালজিয়া যাকে বলে, সেটা কিন্তু আমাদের মনে আছে। তা আমরা সেই সময় পতাকা উত্তোলন করব। আর বলবো ঠিক এই দিনটাকে আমরা সন্ধ্যে বিকেল 5টার সময় এই যে সমস্ত স্কুলের ছেলেরা 9 থেকে 10-এ ফার্স্ট হয়েছে তাদের আমরা মেরিট অ্যাওয়ার্ড দিই। এমনি মেমেন্টো থেকে, গিফট থেকে শুরু করে সার্টিফিকেট থেকে দেওয়া ছাড়া আমরা 10,000 টাকা করে বিবেক থেকে 9 থেকে 10-এ যারা ফার্স্ট হয় তাদের আমরা দিয়ে থাকি। তা আপনারা এই অনুষ্ঠানে থাকবেন। কিছু হ্যান্ডিক্যাপদের ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, যারা যারা আমাদের কাছে রিকুয়েশন করেছে আমরা তাদের নিশ্চয়ই দিয়ে দেবো। আর যারা এই 12 থেকে 23 তারিখের মধ্যে বুক লিস্ট যাদের জেরক্স দিয়েছেন, তাদের বইটা বুক লিস্ট ধরে ধরে আমরা কিনে রেখেছি। আমরা কালকে সেটাও আমাদের অফিস থেকে দিয়ে দেব। আর আমাদের যে কম্বলের যে ডিস্ট্রিবিউশন করার কথা ছিল সকাল 12টায় লেখা আছে কুপন, সেটা আমরা সকাল 12টার পরিবর্তে বিকেল 5টার সময় আমাদের এই অফিস থেকে দিয়ে দেবো, বিবেকের অফিস থেকে। সামগ্রিক সব ব্যাপারে আপনাদের যে সহযোগিতা করছেন, আগামী দিনে আমাদের ভূমিখ্যাত সুরজিৎ ও বন্ধুরা প্রোগ্রামের মধ্যে দিয়ে এবং কিঙ্কিনি গ্রুপের নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে কাল নেতাজি সুভাষচন্দ্র বোসের আলোচনা শুরু হবে। তারপর আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কালকের অনুষ্ঠান শেষ করব এবং বিবেক মেলার সমাপ্তি ঘোষণা করা হবে। আপনারা সবাই থাকবেন। আমার মনে হয় আজকের অনুষ্ঠান আপনাদের অনেককেই আনন্দ দিয়েছে। তার আগের দিনও সারেগামার সমস্ত আর্টিস্টরা, বাচ্চা বাচ্চা ছেলেরা এসেছিলেন, যারা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ গানে, সংস্কৃতিতে, আর আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে ভূমিখ্যাত সুরজিৎ ও বন্ধুরা। এখন আপনারা আসুন এবং আমার মনে হয় সবার ভালো লাগবে। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, এই বিবেক মেলাকে প্রাণের মেলা করে তুলেছেন। এবং বিবেক আমাদের একজনের না, কোনো কারণে কাউকে সামনে আসতে হয়, আমরা আছি। বিবেক কিন্তু এই এলাকার মানুষের, প্রত্যেকটা মানুষের বিবেক। এবং বিবেকের মতো যদি কাজ করতে পারে তবেই বিবেকের সার্থকতা। আমার বিশ্বাস আপনারা সেই সহযোগিতা না করলে, বিকেল 5:30টার সময় তাপসীদি বলছেন কিছু কিছু মানুষ তারা চেয়ার নিয়ে চলে আসে, এটা এক না 25 বছর ধরে করছে। এটা আমাদের জীবনে পরম পাওয়া। মানুষের কাছে এর থেকে বেশি পাওয়া খুব একটা বেশি যায় না। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, স্বামী বিবেকানন্দের আশীর্বাদে, রামকৃষ্ণ, মা সারদা, সবার আশীর্বাদে আমরা এই কাজগুলো করে চলতে পারলে আমরা বিবেকের যে নতুন প্ল্যান আছে, যে একটা ছোট্ট হসপিটাল, হয়তো সামনের বছর যখন বিবেক মেলা হবে দেখবো সেই হসপিটালটা অনেকটা হয়তো কনস্ট্রাকশন হয়ে গেছে, সেটা আমাদের কাছে একটা অন্যরকম প্রেরণা হবে। তারপরে যদি সার্থক হয় আমরা নিশ্চয়ই চেষ্টা করব একটা ওল্ড এজ হোম করার, যেটা আমরা বহু মানুষ জানি যে ওল্ড এজ হোম করার একটা চেষ্টা করব। এখন অনেকে ব্যবসা করছে, আমরা ব্যবসাটা করে একবার যেটুকু খরচ সেইটুকু নো লস নো প্রফিট, ওই ভাবনা থেকেই করব। সব মিলিয়ে আপনাদের সহযোগিতা, ভালোবাসা পেলেই আমরা এই কাজ করতে পারবো, এটা আমাদের ভাবনা। তাই সবাইকে বলো